আজ বিজেপিতে যোগ দিচ্ছেন দিব্যেন্দু অধিকারী। ঘরোয়াপসি অর্জুনের শান্তিকুঞ্জে আজ ফুটতে চলেছে আরও একটি পদ্ম। তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে আজ শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন তমলুকের বিদায়ী সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। বৃহস্পতিবার ভিস্তারার রাত 8:30টার একই বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন দিব্যেন্দু অধিকারী ও আরও এক বিদায়ী সাংসদ অর্জুন সিং। অর্জুন সিংকে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল। শেষমেশ বৃহস্পতিবার তিনি নিজেই ঘোষণা করেন যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়া দিব্যেন্দু অধিকারীরও বিজেপিতে যোগদান ছিল শুধুই সময়ের অপেক্ষা। তবে আজ দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান পর্ব হলেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে অর্জুন সিংয়ের আজ ঘরওয়াপসি হতে চলেছে দিল্লিতে পদ্মের সদর দপ্তরে। গত লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে জেতায় তাঁর ফুল বদল করে বিজেপি শিবিরে আনুষ্ঠানিক যোগদান পর্বের সঙ্গে সঙ্গে একই সময় গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির টিকিটে জেতা অর্জুন সিংয়ের ক্ষেত্রে যোগদান নয়, ঘরওয়াপসি হিসেবেই দেখছে গেরুয়া শিবির। দিব্যেন্দু অধিকারী যেহেতু তৃণমূলের টিকিটে জিতেছিলেন, তাই তাঁকে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে আজ যোগদান করাতে চলেছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর হাত ধরে গত বিধানসভা নির্বাচনের আগে শান্তিকুঞ্জের বাগানে ফুটেছে জোড়া পদ্ম। কাঁথির শান্তিকুঞ্জের বর্ষিয়ান সদস্য তথা গত লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জেতা কাঁথির সাংসদ শিশির অধিকারী কিংবা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এতদিন বিজেপিতে যোগ দেননি। তবে শিশির অধিকারীকে নিজের জেলায় গত বিধানসভা ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক সভায় একই মঞ্চে দেখা গিয়েছিল। কিন্তু দিব্যেন্দু অধিকারীকে পদ্ম শিবিরের কোনো কর্মসূচিতেই এযাবৎ দেখা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে শাসক দল এবং সরকারকে নিশানা করে ক্রমাগত তোপ দেগেছেন দিব্যেন্দু।